আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। বেআইনিভাবে মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগে মাটি বোঝাই 3টি ডাম্পার সহ 3 জনকে গ্রেপ্তার করল পোলবা থানার পুলিশ। ধৃতদের চুঁচুড়া আদালতে তোলা হয়। নদিয়া শান্তিপুর কলেজের ছাত্রছাত্রীদের ক্লাস নিতে ভিডিও না, ক্লাসের পাঠ্য বইয়ের পড়া নয়, নতুন ভোটাররা কিভাবে ভোটার তালিকায় নাম তুলবেন সে বিষয়ে পাঠ দিলেন এদিন ভিডিও। কলকাতায় চলা হলুদ ট্যাক্সির ঐতিহ্য জড়িয়ে রয়েছে কলকাতার সঙ্গে। হলুদ ট্যাক্সিকে ঐতিহ্যের মর্যাদা দিতে হবে, সেই দাবিতে হাওড়ায় বিক্ষোভ INTUC-র। বাঁশবেড়িয়া শঙ্করনগর মিলন সমিতি ক্লাবের পরিচালনায় চলা ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়ে গেল বিশিষ্ট জনেদের উপস্থিতিতে। আসছে বিস্তারিত খবরে। মাটি মাফিয়াদের দৌরাত্ম্য, অবৈধভাবে মাটি কেটে নেওয়ার অভিযোগে পোলবা থানার পুলিশের হাতে 3টি মাটি বোঝাই ডাম্পার সহ গ্রেফতার 3 জন। ধৃতদের চুঁচুড়া আদালতে তোলা হয়। বেআইনিভাবে মাটি কেটে নিয়ে যাওয়ার অভিযোগ মাটি মাফিয়াদের বিরুদ্ধে। মাটি বোঝাই 3টি ডাম্পার সহ 3 জনকে গ্রেপ্তার করল পোলবা থানার পুলিশ। ধৃতদের এদিন চুঁচুড়া আদালতে তোলা হয়। হুগলি গ্রামীণ পুলিশ সূত্রে জানা গিয়েছে, পান্ডুয়ার দ্বারবাসিনী থেকে মাটি কেটে মহানাদ হয়ে পোলবার দিকে যাচ্ছিল 3টি মাটি বোঝাই ডাম্পার। পোলবা থানার সংগ্রামপুর এলাকায় গাড়িগুলিকে আটক করে পুলিশ। বৈধ চালান না দেখাতে পারায় তাদের নিয়ে যাওয়া হয় থানায়। 3 জনকে গ্রেপ্তার করা হয় এবং 3টি ডাম্পার সহ মাটিও আটক করে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পান্ডুয়া ব্যুরো, LMCL নিউজ। পূর্ব মেদিনীপুর সফর সেরে হাওড়া ডুমুরজোলা হেলিপ্যাড থেকে নেমে পায়ে হেঁটে মঞ্চের দিকে আসার সময় ছাত্রীদের একটি ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন তাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। সেই সাথে স্কুল পড়ুয়াদের জন্য এবার হাওড়া জেলাতেও স্পোর্টস অ্যাসোসিয়েশনের নিজস্ব ময়দান তৈরির নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের সফর সেরে হাওড়া ডুমুরজোলা হেলিপ্যাড থেকে নেমে পায়ে হেঁটে মঞ্চ পর্যন্ত আসছিলেন। সেই সময় ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত ছাত্রীদের একটি ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। প্রতিযোগিতায় অংশ নেওয়া ছাত্রীদের সঙ্গে তখন কথা বলেন মুখ্যমন্ত্রী। স্কুল পড়ুয়াদের জন্য যাতে নির্দিষ্ট একটি মাঠের ব্যবস্থা করে দেওয়া যায় সেই সম্পর্কে জেলা শাসককে বিষয়টি দেখার জন্য নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। ক্রীড়াপ্রেমী শুভ্রজ্যোতি দাস বলেন, প্রতিটি জেলাতেই ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের নিজস্ব মাঠ রয়েছে, শুধু হাওড়া জেলাতেই নেই। তাই স্কুল পড়ুয়াদের নিয়ে টুর্নামেন্টের আয়োজন করতে খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। আর এই ঘটনার বিষয়ে জানতেই তৎপর হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খেলার মাঠের বিষয় বলতে আমাদের পশ্চিমবাংলার মোটামুটি সব ডিস্ট্রিক্টেরই ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের খেলার মাঠ রয়েছে। একমাত্র হাওড়া ডিস্ট্রিক্ট স্পোর্টসের অর্থাৎ ডিএসের কোনো খেলার মাঠ নেই নিজস্ব। তো আমি আমাদের ক্রীড়া সংস্থার তরফ থেকে আমরা অনুরোধ করেছি, দিদিকে আবদার করেছি যে আমাদের যাতে একখানা খেলার মাঠ অন্তত উনি ব্যবস্থা করে দেন, যাতে আমাদের বাচ্চারা যারা আমাদের খেলছে, ক্রিকেট ফুটবল খেলছে, এরা যাতে ওই মাঠটা সারা বছর ব্যবহার করতে পারে। না হলে আমাদের প্রচুর অসুবিধা হয়, কোনো খেলা করাতে পারি না,
আমরা অন্যজনের দিকে মুখাপেক্ষী হয়ে থাকি, কখন পাবো মাঠ এইভাবে। তো আমরা দিদিকে একটা অনুরোধ করেছি, উনি আমাদের ডিএম ম্যাডামকে বলেছেন যে এদের জন্য একটা মাঠ দেখো তুমি। তো এটা উনি অনুরোধ করেছেন, আমরাও সকলে মিলে অনুরোধ করেছি ওনার কাছে যাতে আমাদের ডিএসেরকে একখানা মাঠের অন্তত উনি ব্যবস্থা করে দেন। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। অফিস যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন, এদিকে অফিসে ফোন করলে জানা যায় অফিসে যায়নি সে। বছর 34-এর রাকেশ নামে এক যুবকের রহস্যজনকভাবে নিখোঁজের ঘটনায় তীব্র চাঞ্চল্য হুগলির চণ্ডীতলা থানার কলাছড়া এলাকায়। উদ্বিগ্নে যুবকের পরিবার। চণ্ডীতলা থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে। সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন অফিস যাবেন বলেই, কিন্তু অফিসে যাননি। অফিসে ফোন করলে জানা যায় বাবা হৃদরোগে আক্রান্ত, তাই অফিসে যাবেন না। যদিও বাবার কিছুই হয়নি। মোবাইলের শেষ টাওয়ার লোকেশন বহরমপুরে দেখা গেছে। বৃহস্পতিবার থেকে নিখোঁজ চণ্ডীতলার কলাছড়ার যুবক রাকেশ পাঠক। মধ্যমগ্রামের একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন বছর 36-এর ওই যুবক রাকেশ। এদিন তিনি সকাল 11টায় অফিস যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন। রাকেশের ভাগ্নি জাগরী মুখোপাধ্যায় জানান, মামা যে সংস্থায় কাজ করেন তার HR বলেন বাবা হৃদরোগে আক্রান্ত হয়েছে, হাসপাতালে ভর্তি। অফিসে আসবে না বলেও জানায় রাকেশ। এরপর তার ফোনে একাধিকবার ফোন করা হয়, কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি। চণ্ডীতলা থানায় নিখোঁজ ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে। পুলিশ মোবাইল ট্র্যাক করে জানায় ওই যুবকের বহরমপুরে লোকেশন পাওয়া গেছে। যুবকের মা মায়া পাঠক বলেন, রাকেশ অফিসে যাবে বলে বাড়ি থেকে বেরোলে তাকে এবং তার বৌমাকে ফোন করে জানায় যে সে অফিসে পৌঁছে গেছে। তারপর থেকে আর কোনোভাবে তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। আর সেই নিয়েই চিন্তিত রাকেশের গোটা পরিবার। এ প্রসঙ্গে রাকেশের স্ত্রী কি বলছেন শুনবো। ওই অফিসে যাওয়ার মানে অফিসে যায় রোজ 8টা 10-এ, মানে 8টা 10-এ বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু কালকে অফিস বলেছে যে অফিস থেকে গঙ্গানগরে পাঠাচ্ছে বলে 11টার সময় বেরিয়েছে। এবার 11টার সময় বেরানোর পর তারপরে আমার সাথে ওর সাথে লাস্ট 2:42-এ আমি ওকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম যে পৌঁছে গেছো কি না। ও বলছে হ্যাঁ আমি ফ্যাক্টরিতে আছি। তারপর আর আমার সাথে কোনো কথা হয়নি। আর 6:30টার সময় ওকে আমি ফোন করেছিলাম, তারপর থেকে ফোন সুইচ অফ। রাত্রির 1টা-1:30 অবধি কথা বলে মানে ফোন করছি, ফোন সুইচ অফই ছিল, পাওয়া যায়নি। আচ্ছা, ফোন মানে ফোন অন হয়নি। আপনি কে হন? আমি ওনার স্ত্রী হই। আচ্ছা, কি মনে হচ্ছে কি হতে পারে? যদি ফোন ট্রেস করে যদি পাওয়া যায়, এখন ফোনটাও যদি চলে যায় মানে সে যদি ফিরে আসে, সেটাই আমরা চাই যে সে যাতে ফিরে আসে এখানে। এমনি অন্য কোনো দিক কি মনে হচ্ছে? না না, এমনি কোনো সেরকম কোনো ইয়ে নেই। কোনো এক্সটার্নাল অ্যাফেয়ার, কোনো মহিলা ঘটিত কিছু? না না না, তেমন কোনো ব্যাপার নেই। হঠাৎ এরকম কাজ নেই, উনি বিজি থাকতেন সারাক্ষণ, কাজের উপরে উনি ফোকাস করতেন। হঠাৎ এরকম ঘটনা হলো? এখন হঠাৎ উনি বলে গেলেন যে আমি কাজে অফিসে যাচ্ছি। এবার বাইরে কি হয়েছে সেটা আমরা বলে বেরিয়েছিলেন যে অফিসে যাচ্ছি, গঙ্গানগর পাঠাচ্ছে অফিস থেকে। কোথায় অফিস? অফিস হচ্ছে সল্টলেক সেক্টর 5, মানে কলেজ মোড়ের ওইদিকে। কত বছর ওখানে কাজ করছেন? এই 1 মাস হলো উনি জয়েন করেছে। কি নাম কোম্পানির? অ্যাকনিক ইন্ডাস্ট্রি। কোন পদে আছেন? উনি তো অ্যাকাউন্ট্যান্ট। বরুণ দাসের সঙ্গে পানু পালের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনের নিরিখে শুরু হয়েছে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করানোর প্রক্রিয়া। যাদের 18 বছর বয়স সম্পন্ন হয়েছে, কিভাবে তারা সেই তালিকায় নাম নথিভুক্ত করার আবেদন জানাতে পারবেন, সেই নিয়েই নদিয়ার শান্তিপুর কলেজে শ্রেণীকক্ষ ভর্তি পড়ুয়াদের ক্লাস নিলেন বিডিও। নদিয়ার শান্তিপুর কলেজে বৃহস্পতিবার ক্লাস নিলেন বিডিও। কলেজে সাধারণত অধ্যাপক অধ্যাপিকাদের ক্লাস নিতে দেখা যায়, তবে আজ একটু ব্যতিক্রম। শ্রেণীকক্ষ ভর্তি স্টুডেন্টদের ক্লাস নিলেন এদিন বিডিও। নদিয়ার শান্তিপুর কলেজে এদিন উপস্থিত হয়েছিলেন বিডিও। সেখানে ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করে নিলেন ক্লাস। তবে এই ক্লাস চিরাচরিত ক্লাস নয়। সামনেই নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে, আর এই ভোটার তালিকায় যাদের 18 বছর সম্পন্ন হয়েছে
রয়েছে কিভাবে তারা সেই তালিকায় নাম নথিভুক্ত করার আবেদন জানাতে পারবে, এমনকি ভোটার কার্ডে কোনো ধরনের সংশোধন করতে হলে তা কিভাবে করতে হবে, এই বিষয়ে এক বিস্তর ক্লাস নিয়ে সেই সম্পর্কেই ছাত্রছাত্রীদের অবগত করেন বিডিও। উল্লেখ্য, আসন্ন 2026-এর বিধানসভা নির্বাচনের নিরিখে শুরু হয়েছে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করানোর প্রক্রিয়া। ভোট কেন্দ্রে বসে আধিকারিকরা সেই তথ্য সংগ্রহ করেছেন এর আগে। আজ তারই শেষ দিন, যদিও এ বিষয়ে প্রথমে অনলাইনে আবেদন করতে হয়েছে। এরপর নিজ নিজ এলাকায় ভোট কেন্দ্রে গিয়ে কাগজপত্র জমা দেওয়ার কাজও শুরু হয়েছে। তবে তাতেও কোনো কারণে যারা যেতে পারেননি তারা আজ শান্তিপুর কলেজে শেষ সময়ে জমা দেওয়ার সুযোগ পেল। জমা নেওয়ার দলে ছিলেন একজন করে বিএলও অথবা শহরাঞ্চলের পৌরসভার একজন করে আধিকারিক। জানা যাচ্ছে আগামী মাসের 5 তারিখ নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে। তারপরই বাড়ি বাড়ি এপিক কার্ড পৌঁছানোর প্রক্রিয়া শুরু করবে নির্বাচন কমিশন। এদিন শান্তিপুর কলেজে বিডিওর বার্তা শুনে শেষ দিনেও জমা পড়ে একাধিক আবেদনপত্র। আশা করা যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মরা আগামীতে এই বিষয়ে অবগত থাকবেন। নাম তোলার জন্য কি কি করতে হবে সেই সম্বন্ধে আলোচনা হবে। সেটা কি মানে এই এলাকার বুথ হিসাবে নাকি শুধু যত ছাত্রছাত্রী পড়ে তাদের কাগজপত্র নেওয়া হলো? আর এটা মোটামুটি পাওয়া যাবে কবে, কতদিন আগে? ওরা 5 জানুয়ারি একটা লিস্ট বার হবে। সেই লিস্টে নাম ফাইনাল বেরোবে। তারপরে অ্যাপ্লাই করেছে, যারা করেনি তারা আজকের মধ্যে করতে পারলে হবে, আর না হলে হবে না। মানে আজকেই লাস্ট ডেট ছিল। এটা কতদিন ধরে শুরু হয়েছিল? এটা বোধহয় নভেম্বরের 12 তারিখ থেকে শুরু হয়েছে। আচ্ছা, আর এমনি এপিক কার্ড কবে পাওয়া যাবে? এই সম্বন্ধে কোনো আলোচনা মানে ভোটার লিস্টটা বেরোবে, তার পরবর্তী 5 জানুয়ারি একটা লিস্ট বার হবে। সেই লিস্টে যাদের ফাইনাল নাম হবে তার অনুযায়ী বিডিও সাহেব এসছেন। এখানে 18 বছর যাদের নতুন ভোট উঠবে তাদের সম্বন্ধে বলল যে কেন আমাদের ভোটটা তুলতে হবে, কারণ তার জন্য এখানে ওদেরকে ডাকা হয়েছে। ওরা সবাই এসে কেন দরকার 18 বছর মানে ভোটার কার্ডটা কেন দরকার সেই নাগরিকদের জন্য সে বলা হয়েছে, যাতে ভোটার কার্ডটা 18+ হলে যেন তোলা হয়। নতুন ভোটাররা সবাই উপস্থিত ছিল? হ্যাঁ ছিল, এটা এখনো আছে আমার সব। আচ্ছা, তা শান্তিপুর কলেজে শুধু পড়ে যারা তাদের ক্ষেত্রেই? না, এটা পুরো শান্তিপুর না, সব জায়গায় হচ্ছে আজকে। না, এখানে যেটা হলো হ্যাঁ সেটা শান্তিপুর ছেলে মেয়ে সকলে তাদের কাজটা তো আগেই হয়েছিল, মানে জমা টমা নেওয়া। সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ নদিয়া। LMCL নিউজ এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির। বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। কলকাতায় চলা হলুদ ট্যাক্সির ঐতিহ্য জড়িয়ে রয়েছে কলকাতার সঙ্গে। হলুদ ট্যাক্সিকে ঐতিহ্যের মর্যাদা দিতে হবে, সেই দাবিতে হাওড়ায় বিক্ষোভ INTUCর। বাঁশবেড়িয়া শঙ্খনগর মিলন সমিতি ক্লাবের পরিচালনায় চলা ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়ে গেল বিশিষ্ট জনেদের উপস্থিতিতে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা, সৌভাগ্যের দিশা,
21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831408335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, ডব্লিউপিসি ও পিভিসি দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি জেলার মগরা বাগাটি শ্রী গোপাল ব্যানার্জি কলেজের উদ্যোগে কেরিয়ার মেলা অনুষ্ঠিত হয়ে গেল। মেলার উদ্বোধন করেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। হুগলির মগরা বাগাটে শ্রীগোপাল ব্যানার্জি কলেজে কেরিয়ার মেলার আয়োজন করা হয় কলেজের উদ্যোগে। এই কলেজের ছাত্রছাত্রীরা ছাড়াও আশেপাশের অন্যান্য কলেজের ছাত্রছাত্রীরাও এই কেরিয়ার মেলায় অংশগ্রহণ করেন। এদিন এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক তপন দাশগুপ্ত। এছাড়াও এখানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস মুখোপাধ্যায়, বলাগড় কলেজের অধ্যক্ষ ডক্টর প্রতাপ ব্যানার্জি, ইটাচুনা কলেজের অধ্যক্ষ ডক্টর গৌতম বিট, কর্মসংস্থান উপপরিচালক কৃষ্ণেন্দু চৌধুরী, কলেজ গভর্নিং বডি চেয়ারম্যান নিশেষ ঘোষ, প্রফেসর ডক্টর হিরাজিৎ চ্যাটার্জি, সঞ্চিতা ঘোষ, প্রফেসর ডক্টর সুভাষ ঘোষ, প্রফেসর পার্থ সরকার সহ বিশিষ্টজনেরা। দুদিনব্যাপী এই কেরিয়ার মেলা কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির চেয়ারম্যান ও সদস্যবৃন্দদের জন্য সম্ভব হয়েছে বলে জানানো হয়। 14টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই কেরিয়ার মেলায় উপস্থিত হন। কেরিয়ার মেলা প্রসঙ্গে কলেজের অধ্যক্ষ বলেন, বেসরকারি কলেজে এ ধরনের অনুষ্ঠান প্রায় অনুষ্ঠিত হয়, সরকারি কলেজেও শুরু হয়েছে এ ধরনের অনুষ্ঠান। যুক্ত করে দিতে পারি তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে একটা টান বাড়বে, অন্তত এই জেনারেল লাইনে পড়াশোনা করার ক্ষেত্রে তারা যে উদ্যমটা হারিয়ে ফেলছে সেটা অন্তত তারা আবার ফিরে পাবে। এই ভেবেই আমরা আইকিউএসি এবং ক্যারিয়ার কাউন্সিল মিলিতভাবে আমাদের যিনি গভর্নিং বডির প্রেসিডেন্ট শ্রী নিশেষ ঘোষ মহাশয়, তার ঐকান্তিক ইচ্ছায় বলতে পারেন এবং উদ্যোগে সঙ্গে সঙ্গে আমাদের বিধায়ক মহাশয় যিনি আছেন মাননীয় শ্রী তপন দাশগুপ্ত মহাশয়, তাকে আমরা ব্যাপারটা জানানোর পরেই আমরা একটা গ্রিন সিগন্যাল পাই এবং এটা একদম ইউনিক একটা জিনিস যে একটা জেনারেল ডিগ্রি কলেজে এই ধরনের একটা কেরিয়ার ফেয়ার হচ্ছে। এদিনের এই কেরিয়ার মেলা সম্পর্কে বিধায়ক তপন দাশগুপ্ত বলেন, বাঘাটিতে কেরিয়ার ফেয়ার এর আজকে উদ্বোধন করা হলো। আমার মনে হয়, আমি তো আমার রাজনৈতিক জীবনে বলুন, আমি কোনোদিন শুনিনি যে ডিগ্রি কলেজে কেরিয়ার ফেয়ার হয়। পশ্চিমবাংলায় প্রথম বাঘাটি কলেজ। এটা হচ্ছে নিশেষগণ প্রিন্সিপালের কেরিয়ার, আর এই আমাদের শিশিরবাবু এনাদের কেরিয়ারটা হয়েছে। অন্যদিকে এই ধরনের অনুষ্ঠানে প্রথম উপস্থিত হয়ে কালনা কলেজের ছাত্রী কবিতা দালান ও সায়নী হালদার কি বলছেন শুনুন। আরেকটু শুনলে আমরা বুঝতে পারবো যে আমাদের কতটা আগ্রহী আমরা হতে পারি, যেহেতু আমরা একটা প্রফেশনাল কোর্সের মধ্যে আছি পিরিয়ডে, সেখানে এই ধরনের উদ্যোগ আমাদের জীবনে আরেকটুখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এবং সমস্ত কলেজেই আমরা মানে আমার মনে হয় ব্যক্তিগতভাবে তো হওয়া উচিত। কারণ তাহলে ছেলে মেয়েদের যে এখন একটা ডাউননেস চলে আসছে যে হ্যাঁ পড়াশোনা করে কী হবে, তো আসছে না, জেনারেল ডিগ্রি কোর্সে কী হবে, তো এইভাবে যদি কোর্স জেনারেল ডিগ্রি কলেজগুলোতে করা হয় তাহলে আমাদের মনে হয় যে ছেলে মেয়েদের উৎসাহ পড়াশোনার ক্ষেত্রেও বাড়বে। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। ড্রেনেজ ক্যানেল রোডের নাম রাখা হলো
কিংবদন্তি ফুটবলার প্রয়াত শৈলেন মান্নার নামে। শৈলেন মান্নার স্মরণী নামাঙ্কিত এই ফলকটির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি রাস্তার ধারে সৌন্দর্যায়ন এবং সেলফ হেল্প গ্রুপ দ্বারা যে স্টলগুলি সাজানো হয়েছিল সেগুলিও পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। ড্রেনেজ ক্যানেল রোডের নাম রাখা হলো কিংবদন্তি ফুটবলার প্রয়াত শৈলেন মান্নার নামে। বৃহস্পতিবার শৈলেন মান্নার স্মরণার্থে রাস্তার ধারে রাখা ফলকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর যাওয়ার পথে মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনকে এ বিষয়ে নির্দেশ দিয়ে যান। তারপর তড়িঘড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্তার ধারে সৌন্দর্যায়ন এবং সেলফ গ্রুপের মাধ্যমে স্টল সাজানোর ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের সফর সেরে আকাশপথে মুখ্যমন্ত্রী ফেরেন ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে। সেখান থেকে বেরিয়ে পায়ে হেঁটে পৌঁছন ড্রেনেজ ক্যানেল রোডে। এরপরেই এদিনের কর্মসূচি পালিত হয়। শৈলেন মান্না স্মরণী নামাঙ্কিত ফলকটির উদ্বোধন করে তিনি সেলফ হেল্প গ্রুপ দ্বারা যে স্টলগুলি দেওয়া হয়েছে সেগুলো পরিদর্শন করেন। একটা প্ল্যান করা হয়েছে শৈলেন মান্না স্মরণী। এখানে সেলফ হেল্প গ্রুপের এরা বসেছে নানন্দধারার সুফল বাংলার দোকান থেকে শুরু করে জামা কাপড় মেয়েরা যেগুলো পরে এবং গয়নাগাটি এগুলোও আছে। এছাড়াও এখানে যেটা হবে সেটা হচ্ছে একটা গ্রামের মধ্যে এরা একটা লাইব্রেরি তৈরি করবে কিছুটা জায়গা জুড়ে, মানে পুরো এলাকাটা জুড়ে। আর একটা জায়গায় একটা রেস্টুরেন্ট করবে, আর একটা জায়গায় মানে যাতে বাচ্চারা খেলাধুলা করতে পারে সেই ধরনের কিছু করবে। সুতরাং এই রাস্তাটা জুড়ে পুরো যে জায়গাগুলো পড়েছিল এবং নানা রকমভাবে আমি নিজে দেখেছি যে এত সুন্দর জায়গা অথচ কাজে লাগানো দরকার, তাই কাজে লাগানোর জন্য এলাকাটা জুড়ে পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে আগামী দিন এলাকাটা সুসজ্জিত হয় এবং ছোট বাচ্চা থেকে শুরু করে আবার বৃদ্ধ বনিতা আরে যারা পরিদর্শন করতে পারে তারা দেখতে পারে সেই জন্য। দেবকুমার দেও রিপোর্ট, LMCL নিউজ, হাওড়া। স্ত্রীকে সঙ্গে নিয়ে আত্মীয়র বাড়ি ঘুরতে গিয়ে বিয়ের মাত্র 5 দিনের মাথায় বছর 25-এর এক যুবকের রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শান্তিপুর থানার 14 নম্বর ওয়ার্ডের নিত্যানন্দ পাড়া এলাকায়। বিয়ের মাত্র 5 দিনের মাথায় 25 বছর বয়সী এক যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। স্ত্রীকে নিয়ে জামাইবাবুর বাড়িতে বেড়াতে গিয়ে দোতলার ঘরের ভিতর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই যুবকের। ঘটনায় শোকের ছায়া গোটা পরিবারে। নদিয়ার শান্তিপুর থানা 14 নম্বর ওয়ার্ডের নিত্যানন্দপাড়া এলাকায় বাড়ি ওই যুবকের। মৃত যুবক 25 বছর বয়সী বিক্রম বিশ্বাস। কয়েক বছর আগে প্রথম বিবাহ হয়েছিল ওই যুবকের। এরপর স্ত্রীর সাথে মনোমালিন্য হওয়ায় বিবাহ বিচ্ছেদ হয়। গত 5 দিন আগে ফের কাঁচরাপাড়ার এক যুবতীর সাথে বিক্রমের আবারও বিবাহ হয়। জানা গিয়েছে এদিন শান্তিপুর বাথনা এলাকায় জামাইবাবু স্বপন বিশ্বাসের বাড়িতে নতুন স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়েছিল সে। রাতে সকলে মিলে একসাথে খাওয়া দাওয়া সেরে ওই যুবক দোতলার ঘরে একাই ঘুমোতে যায়। সকালে আবারও ওই ঘর থেকে নেমে চা খেয়ে চলে যায় দোতলার ঘরে। এরপর সকাল 10টা নাগাদ হঠাৎই পরিবারের লোকজনের নজরে আসে ঝুলন্ত অবস্থায় রয়েছে বিক্রম। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে এসে দেহ উদ্ধার করার চেষ্টা করে। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর হাসপাতালে। সেখানেই চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করে বিক্রমকে। বিক্রমের জামাইবাবু স্বপন বিশ্বাস বলেন তার শালা একটু চাপা স্বভাবের ছিল, নিজের সম্বন্ধে কোনো কথা কারোর সাথে আলোচনা করত না। তিনি আরো বলেন ওই যুবকের নাকি শারীরিক কোনো দুর্বলতা ছিল, সে বিষয় নিয়েই মানসিক অবসাদে ভুগত সে। আর এটি বিক্রমের আত্মহত্যার কারণ বলে মনে করছে তার পরিবার। অন্যদিকে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয় রানাঘাট পুলিশ মর্গে। তবে যতক্ষণ না পর্যন্ত ময়না তদন্তের রিপোর্ট সামনে আসছে ততক্ষণ পর্যন্ত যুবকের আত্মহত্যার ঘটনায় বাঁধছে রহস্য। কালকে রাত্রে সকালে বিকালের দিকে আমাদের বাড়ি গেছিল ওই আমার শালা আর শালা বউ, শাশুড়িও গেছিল। তিনজনে ওখানে খাওয়া দাওয়া করে রাত থাকা হলো। থাকার পরে সকালবেলায় আমি বেরিয়ে গেলাম একটা কাজে, ঠিক আছে, আর বাড়িতে সব ছিল। এবার এর মধ্যে আমাকে খবর পেয়েছে গলায় দড়ি দিয়েছে। আমি সেই নবদ্বীপ থেকে আসলাম। শালাবাবু কোথায় ছিল? শালাবাবু বাড়ি। তাহলে কি দোতলায় ঘটনা ঘটেছে? দোতলায় ঘটনা। ওর বিয়ে কদিন আগে হয়েছিল? এই 4-5 দিন হলো। আগের বউ?
আগের বউ একজনের সঙ্গে প্রেম করে চলে গেল। আচ্ছা, তারপর আমার নতুন বিয়ে করে গত 5 দিন আগে সে নতুন বই নিয়ে আপনার বাড়িতে গিয়েছিল। আপনার বাড়ি কোথায়? বাতনা। আচ্ছা, ছেলেটার বাড়ি? ছেলেটার বাড়ি অদ্বৈত সড়ক নিত্যানন্দপাড়া। আচ্ছা, আর নতুন শ্বশুর বাড়ি? কাঁচরাপাড়া। আচ্ছা, দেখে শুনে কি বিয়ে হয়েছে? হ্যাঁ, দেখাশোনা করে। কারণ কি হঠাৎ 5 দিনের মধ্যে এই যে হঠাৎ আত্মহত্যার কারণটা কি মনে করছে? মানসিক দুর্বলতার কারণে। নদিয়া থেকে সুরজিৎ বিশ্বাসের রিপোর্ট, LMCL নিউজ। কলকাতার সঙ্গে হলুদ ট্যাক্সির সম্পর্ক অনেক পুরনো। হলুদ ট্যাক্সিকে কলকাতার ঐতিহ্য হিসেবে মর্যাদা দিতে হবে, এই দাবিতে হাওড়া স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডে বিক্ষোভে কংগ্রেসের শ্রমিক সংগঠন INTUC সেবা দলের সদস্যরা। শুক্রবার দুপুরে হলুদ ট্যাক্সির চালকেরা হাওড়া স্টেশন লাগোয়া ট্যাক্সি স্ট্যান্ডে পতাকা ও প্লাকার্ড নিয়ে বিক্ষোভ দেখালেন। চালকদের বক্তব্য, কলকাতার সঙ্গে হলুদ ট্যাক্সির সম্পর্ক অনেক পুরনো, তাই এই ট্যাক্সির হেরিটেজ মর্যাদা চাইছেন তারা। INTUCর সেবা দলের সভাপতি প্রমোদ পান্ডে বলেন, 15 বছর পর ট্যাক্সির আয়ু শেষ, তাই ইঞ্জিন বদলে যাতে আরো 10 বছর ওই ট্যাক্সি চালানো যায় তার অনুমতি দিতে হবে। 2025-এর ফেব্রুয়ারি মাসের মধ্যে বয়সের কারণে প্রায় 2500 হলুদ ট্যাক্সি কলকাতার রাস্তা থেকে উঠে যাবে। সেক্ষেত্রে চালকেরা আর্থিক সংকটে পড়বেন। রাজ্য মহিলা INTUCর সভানেত্রী শ্রাবন্তী সিং বলেন, কলকাতা এবং মুম্বাইয়ে নামজাদা অভিনেত্রীরা হলুদ ট্যাক্সির সমর্থনে বক্তব্য রেখেছেন। যেহেতু কলকাতার সংস্কৃতির সঙ্গে এই ট্যাক্সি বহুদিন জড়িত, তার এর সংরক্ষণ করা উচিত। প্রয়োজনে এই ব্যাপারে তারা উচ্চ আদালতের দ্বারস্থ হবে বলে জানান। আপনারা জানেন, আজকে আমরা যে দাবি নিয়ে আজকে আমরা পথে নেমেছি, সেটা হচ্ছে আমাদের কলকাতার ঐতিহ্যবাহী পূর্ণমানব জিনিস হচ্ছে আমাদের হলুদ ট্যাক্সি। এই হলুদ ট্যাক্সির ওপরে অনেক কিছু আমাদের ছায়াছবি বলুন, বলুন, অনেক কিছু হয়েছে। আপনারা শুনেছেন, কিছুদিন আগে বিদ্যা বালন পর্যন্ত এসেছিলেন, যখন এই ইস্যুটা তিনি শুনেছেন, তিনিও কিন্তু আমাদের সঙ্গে পথে নামার মতো জায়গায় এসছেন, উনি তার ফিলিংসটাও শেয়ার করেছেন। আর এটাই অবশ্যই আমরা যে কলকাতার যে ঐতিহ্যবাহী আজকে হলুদ ট্যাক্সি, আজকে বাইরে গেলেও আমরা বাইরে বিভিন্ন জায়গায় প্রদেশে বিভিন্ন জায়গায় গেলে এই হলুদ ট্যাক্সির কথা শোনা যায়। আর রাত বিরাত যখন দেখবেন নেট পরিষেবা ছিল না, তখন এই হলুদ ট্যাক্সি আমাদের কিভাবে পরিষেবা দিয়ে গেছে। এত বছর আমরা এই পরিষেবাটা পেয়ে এসেছি। অতএব আমাদের চাই, আমরা আজকে এই পথে নেমেছি যে হেরিটেজ যেটাকে ঘোষণা করা। আমরা ভবিষ্যতে সেরকম যদি পরিস্থিতি আসে, আমরা নিশ্চয়ই কোর্টের দ্বারস্থ হব। আপনারা জানেন, বহু পুরনো বয়স্ক, দেখবেন অনেক পুরনো বয়স্ক মানুষরা কিন্তু হলুদ ট্যাক্সি চালায়। তাদের কিন্তু আজকে বড় বড় ছেলে মেয়েরা তাদের তৈরি করেছে এই হলুদ ট্যাক্সি চালিয়ে। অতএব আমরা হলুদ ট্যাক্সিকে কোনো মতেই আমরা তুলে দিতে চাইছি। দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। নিচে একটা বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। বাঁশবেড়িয়া শঙ্খনগর মিলন সমিতি ক্লাবের পরিচালনায় চলা ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়ে গেল বিশিষ্ট জনেদের উপস্থিতিতে। জগদ্ধাত্রী আলো চন্দননগরের ঐতিহ্যে কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর রকমারি বৈচিত্র্যে, টক ঝাল মিষ্টি নোনতা চিড়ের পোলাও ঝুরি ভাজা, অফিসে কিংবা আড্ডায়, চায়ের সাথে কিংবা মুড়িতে মুচমুচে মজাদার কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর নাম তার। কুন্ডু ব্রাদার্সের মুখরোচক চানাচুর চন্দননগর, হুগলি। আপনার নিকটবর্তী স্টেশনারি দোকানে খোঁজ করুন। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ
আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. বিরতির পর ফিরে এলাম খবরে। সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক সংক্রান্ত নিয়ম নীতি নিয়ে সচেতনতা বাড়াতে হুগলির পুরসুরা বয়েজ এবং গার্লস স্কুলের প্রায় 20 জন পড়ুয়াদের নিয়ে পুরসুরা থানার পুলিশ কর্মীদের উদ্যোগে সেফ ড্রাইভ সেফ লাইফ সম্পর্কিত এক পদযাত্রা আয়োজিত হলো। হুগলি গ্রামীণ জেলা পুলিশের পুলিশ সুপার কামনাশী সেনের নির্দেশে পুরসুরার ভারপ্রাপ্ত আধিকারিক সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক সংক্রান্ত নিয়ম নীতি নিয়ে সচেতনতা বাড়াতে বুধবার পুরসুরা থানার পক্ষ থেকে স্থানীয় পুরসুরা বয়েজ ও পুরসুরা গার্লস স্কুলের প্রায় 20 জন শিক্ষার্থীদের নিয়ে এবং থানায় কর্মরত বিভিন্ন পুলিশ কর্মী ও সহায়কদের নিয়ে পুরসুরা থানা থেকে সামন্ত রোড হয়ে পুরসুরা মোড় পর্যন্ত সেফ ড্রাইভ সেভ লাইফের ব্যানারে একটি সচেতনতার পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই সচেতনতার পদযাত্রার শেষে পুরসুরা মোড়ে স্থানীয় শিল্পী কৃষ্ণকান্ত মালিকের পরিচালনায় পুলিশ কর্মী, স্কুলের শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের উপস্থাপনায় পথ চলতি সাধারণ মানুষদের উপস্থিতিতে একটি পথনাটিকা পরিবেশিত হয়। এই পথনাটিকার মধ্য দিয়ে রোড সেফটির নানা খুঁটিনাটি সহজবোধ্য করে পরিবেশন করা হয়। আমরা নাম বাড়ি কোথায়? বাড়ি কোথায়? হেলমেট আছে আজকে আপনি আমরা কত কোটি টাকা হেলমেটটা এইখানে যাবো মাথাটাই দরকার সেইটা এখানে যদি কোনো এই দিকে পার হতে যেয়ে যদি আপনার অ্যাক্সিডেন্ট আমি এই আমাদের মাইন্ড আপনার যেটা ব্রিজ ওপরে যে খেতে পারছেন। পুরসুরা ব্যুরো, LMCL নিউজ। শরীর মন সুস্থ রাখতে মাঠে গিয়ে খেলাধুলা বিশেষভাবে প্রয়োজন। এতে মানসিক দৃঢ়তার পাশাপাশি ফিটনেসও আসে। সেই ফিটনেস বজায় রাখতে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন থানার পুলিশ কর্মীদের নিয়ে ফুটবল খেলার আয়োজন করা হচ্ছে। এমনটাই জানালেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি। বেশ কয়েক বছর ধরে চন্দননগর পুলিশ কমিশনারেট এই যে কটি থানা আছে সেই থানা গুলো নিয়ে একটা ফুটবল খেলার আয়োজন করে। তো আগামী 15 তারিখ থেকে এই ফুটবল খেলা এই 7টা থানাকে নিয়ে চলছে এবং যতগুলি ফাঁড়ি আছে তার আন্ডারে সমস্ত যারা খেলতে ভালোবাসেন, যারা নিয়মিত খেলা চর্চা করেন তাদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাভালগির সঙ্গে। আমি শুনবো যে কিভাবে খেলাটা পরিচালনা হচ্ছে এবং কতগুলো টিম খেলায় অংশগ্রহণ করবে। স্যার, কিভাবে খেলাটা চলবে? এবং এখন তো শীতকাল আছে, আমাদের ডিসেম্বর এবং জানুয়ারি মাসে এমনি কোনো প্ল্যান ল অ্যান্ড অর্ডার থাকে না এবং পুলিশ বিভাগে আমাদের একটা অ্যানুয়াল স্পোর্টস হয়, যে পুলিশ কর্মীদের জন্যই একটা অ্যানুয়াল স্পোর্টস আমরা আয়োজিত করি। এটাও ডিসেম্বর মাসে হবে, 20-21 তারিখে হচ্ছে। আমি দেখলাম কি সাধারণ মানুষের জন্য ওদেরকে প্রোৎসাহিত করার জন্য কোনো খেলার কোথাও এটা সংগঠিতভাবে কিছু করা হচ্ছে না। তো আমি এখানে আসার পরে কমিশনার কাপ শুরু করি আর প্রত্যেক থানা এলাকায় আমরা ফুটবল ম্যাচ আয়োজিত করি। থানার যে পুলিশ অফিসার্সরা আছেন ওরাই এটা সবকিছু আয়োজিত করেন এবং কিছুদিন পরে থানার মধ্যে কিন্তু একটা কম্পিটিশন হবে আর ফাইনালস হবে 12 জানুয়ারি
যে সেদিন স্বামী বিবেকানন্দ জয়ন্তী আছে, ন্যাশনাল ইউথ ডে হিসাবে আমরা পালন করি। সেদিন আমরা দুটো টিম, একটা চন্দননগর থেকে আর একটি শ্রীরামপুর থেকে আমরা সিলেক্ট করি। ওনাদের মধ্যে একটা ফাইনাল ম্যাচ হয়। সে ম্যাচে যারা জিতে ওদেরকে প্রাইজ দেওয়া হয়, যারা হেরেছে ওদেরকেও প্রাইজ, রানার্স আপ আমরা প্রাইজ দিই। একটা ইউথকে একটা মোটিভেট করার জন্য এবং সকলকে একটা বার্তা দেওয়ার জন্য কি আপনার শরীর চর্চা করতে থাকলে আপনার শরীর এবং মনটাও ভালো থাকে। দেখুন আজকাল যারা বিশেষ করে যারা স্কুলে এবং কলেজে যান ওরা সবসময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এখন সমস্ত যে এন্টারটেইনমেন্টের সব জিনিসগুলো মোবাইলে চলে এসেছে। সুতরাং সকালে মাঠে যাওয়া, মাঠে খেলাধুলা করা এবং শরীরটাকে ঠিক রাখা, এবং আজকাল স্ট্রেসও অনেক বেড়ে গেছে, অনেক চাপ আছে, চাকরি নিয়ে চাপ, পড়াশোনা নিয়ে চাপ, এবং যতটা পপুলেশন বেড়েছে এবং এত ট্রাফিক হয়েছে, কোথাও যদি যেতে গেলেও কিন্তু অনেক স্ট্রেস হয়। এর মধ্যেই যদি আমরা কিছু খেলাধুলা করি, মাঠে যাই, একটা খোলা হাওয়ায় যদি এক্সারসাইজ করি, তখন মনে হয় কি একটা শরীরটা ভালো আছে এবং মনটাও ভালো আছে। সেই জিনিসটাই আমরা প্রমোট করার জন্য এই সমস্ত এরকম ক্রীড়া নিয়ে আমি এটা প্রোৎসাহিত করছি। কিছুদিন আগে আমাদের এখানে ন্যাশনাল জিমন্যাস্টিক টুর্নামেন্ট হলো। তারপর এখন যে ক্রিকেট ম্যাচ একটা চন্দননগরে আয়োজিত করা হচ্ছে, ওটাও আমরা সাপোর্ট করছি। গত মাস আমাদের শ্রীরামপুরে টেনিস হয়েছিল। চন্দননগর পুলিশ কমিশনারেট থেকে প্রত্যেক ক্রীড়াকে যে যারা আয়োজিত করছে আমরা সাপোর্ট করি। ধুলা, আজকে যে ব্যস্ত সময় ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা মোবাইলে ডুবে যাচ্ছে। এই কারণে বিভিন্ন রকম পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে শরীরে, মনে, মস্তিষ্কে। সেখান থেকে স্যারও বললেন যে খানিকটা সময় বের করে অবশ্যই খেলাধুলার দিকে একটু নজর দিতে হবে, কারণ জীবনে বেঁচে থাকতে গেলে সুস্থ শরীর, সুস্থ মনের প্রয়োজন আছে। নমস্কার, দেখা হবে, ভালো থাকবেন। প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন জেলার 8টি দল নিয়ে 7 দিন ব্যাপী আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল বাঁশবেড়িয়ার শঙ্খনগর মিলন সমিতি ক্লাবের পরিচালনায়। শুক্রবার প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে খেলায় বাঁশবেড়িয়া জয়লাভ করলেও খেলা শেষে দু দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাঁশবেড়িয়ার শঙ্খনগর মিলন সমিতি ক্লাবের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও সপ্তম বার্ষিক বিভিন্ন জেলার 8টি দল নিয়ে 7 দিনব্যাপী আমন্ত্রণমূলক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতা গত 1 ডিসেম্বর থেকে শুরু হয়েছে। এদিন অর্থাৎ শুক্রবার হলো চূড়ান্ত পর্যায়ের খেলা। চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে কলকাতা কসবা সেন্ট্রাল ক্লাব আর বাঁশবেড়িয়ার শঙ্খনগর মিলন সমিতি ক্লাব। প্রথমে ক্লাবের পতাকা উত্তোলন, পরে বাদ্যযন্ত্র সহকারে মাঠ প্রদক্ষিণ ও দুটি দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি পর্ব, নিরাপত্তা পালন, জাতীয় সঙ্গীত। তারপর শুরু হয় বেলুন এবং পায়রা উড়িয়ে চূড়ান্ত পর্যায়ের খেলা। চূড়ান্ত পর্যায়ের খেলায় উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার তনুময় বসু, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগে, চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সহসভাপতি ও ক্লাবের সভাপতি বিকাশ রায়, চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সদস্য মানসী পোদ্দার, গেম সেক্রেটারি উৎপল বিশ্বাস। এছাড়াও ছিলেন স্বপন শেঠ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা। ক্লাবের পক্ষ থেকে সবাইকে সম্বর্ধনা জানানো হয়। খেলা দেখতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। খেলায় নির্ধারিত সময়ের মধ্যে কোনো ফলাফল না হওয়ায় ট্রাইব্রেকারে বাঁশবেড়িয়া জয়লাভ করে। খেলা শেষে দু দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা। পরে এই খেলা সম্পর্কে কি জানানো হচ্ছে শুনুন। শঙ্করনগর মিলন সমিতি পরিচালনায় সপ্তম বার্ষিক সিনিয়র নকআউট ফুটবল প্রতিযোগিতা গত 1 ডিসেম্বর শুরু হয়েছে এবং আজকে তার ফাইনাল খেলা ছিল এবং অত্যন্ত উত্তেজনাকর 7টা ম্যাচ খেলা হয়েছে এবং অত্যন্ত ভালো এবং ভালো ভালো টিম এখানে এসেছিল। এবং আজকে আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতীয় ফুটবল দলের প্রখ্যাত গোলরক্ষক তনুময় ঘোষ এবং তার উপস্থিতি প্রথম থেকে আমাদের খেলোয়াড়দের এবং দর্শকদের খুব উৎসাহিত করেছেন এবং আমাদের ক্লাবকে অনেক অনুপ্রাণিত করেছেন। বিভিন্ন মানুষ এই টুর্নামেন্টের অনেক প্রতিবন্ধকতা থাকে, সেই প্রতিবন্ধকতাগুলোকে কাটিয়ে ওঠার ক্ষেত্রে বিভিন্ন মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের সাহায্য করেছেন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 50%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।